এই পেছন থেকে বাচ্চা কেন তোরা একটু দে মানে ওরকম কেন হিংসুটে কেন সবাই হিংসুটে এই গ্রামে কেন তো কি জানি মায়েদের এত করে বলছে মায়েরা আসে না বাচ্চারা আসে না সব হিংসুটে কেন জোরে হবে আমার মনের ঘরে আরেকটু জোরে হবে সবাই মিলে হবে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে একেছে যাবে মনের ঘরে একেছে যাবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী ওই বাচ্চাগুলো জানা তোদের বিয়ে হবে না দেখবি বলে দিল যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে ঠিক আছে খুব মজা চলো আরো জোরে হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে একেছে যাবে মনের ঘরে একেছে যাবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে আমার মায়ের নবী সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে একেছে যাবে মনের ঘরে একেছে যাবে দো জাহানের বাদশা নবী জোরে দো জাহানের বাদশা নবী পেয়েছো পাওনি তাহলে আরেকবার গাইবো আচ্ছা এবার মোটা ভাই দেখছে স্টেজে ডাকা হবে তবে ওই পেছনের মেয়েগুলো তোরা আওয়াজ দিসনি তো কথা দিলাম আমি যখন এদের উপহার দেব এরা অনেক খুশি হবে যারা উপহার পাবে না তারা কিন্তু বসে বসে কান্নাকাটি করবে আফসোসও করতে পারে ঠিক আছে সেই জন্য যারা আওয়াজ দেবে তাদের দেওয়া হবে আচ্ছা উপহারটা বলে দেই কি দেবো মোটা ভাই এই শুনবে কি উপহার দেবো এরা মনে করছে শিল্পীরা খালি নিতে জানে দিতে জানে না তবে আমি নিতেও জানি দিতেও জানি শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই ভাই বুড়িমা গজল শুনেছো আমার আমি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার মন দেখো কেন আল্লাহ বুড়িলে করবোটা কি একটা জনপানা দিলি নাই হতো এ বুড়িলে করবোটা কি এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে রেডি আছো তাহলে এবার ফুল চার্জ দিয়ে আওয়াজ দিতে হবে এক আওয়াজে সবাই দেখি হ্যাঁ মোরা যদি জানাওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে তো সবাই মিলে হোক মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে একেছে যাবে মনের ঘরে একেছে যাবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কোনটা আগে পাঞ্জাবি আলাটার আগে দিতে হবে এটা ওটা দেখি বাবা ও মনে করছে 3-4 বিঘে জমি দেবে মনে হয় ওর নামে এমন চেল্লাচ্ছে এ জোরে আওয়াজ দিয়েছে কইছে তোর অবস্থা আর আমার অবস্থা একই তোর সাইজ দেখ আর আমার সাইজ দেখ একই রকম আয় তুই স্টেজে আয় বাবা আমার কাছে আয় একজন পেয়ে গেলে উপহার এরা মনে করছে আমি মিথ্যা কথা বলছি আমি সত্য বলছি এখনো বলছি আর একটা ছন্দ গাইবো একজন উপহার পেয়ে গেল বুড়িমাতা বুড়িমাই দেবো আমি সে যেখান থেকে খুঁজে পাই আমি তাকে নিয়ে আসবো বুড়িমাকেই দেওয়া হবে ঠিক আছে কই এখানে এই একজন বুড়িমা পেয়ে গেল আর একজন কে পাবে আমি জানি না তবে এটাই হবে ফাইনাল রাউন্ড এটাই হবে শেষ ছন্দ ঠিক আছে কই বাচ্চারা কই হ্যাঁ এখানে দাঁড়া মাশাআল্লাহ রেডি আছো সবাই রেডি আছো
কচি তুই আর কিছু চিন্তা করিস না, তুই উপহার পেয়ে গেছিস। এবার দেখি এদের মধ্যে কে হয়, মোটা ভাই দেখবে। চলো এক আওয়াজে। আদি পিতা আদম যখন 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 সুন্দর করে গাইতে হবে। কচি তোরা বলিছিস? হ্যাঁ ভালো করে বল। চলো। আদি পিতা আদম যখন যখন মোদের নবীর সিরাতে আরো জোরে মোদের নবীর সিরাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে মোদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে। চপ্পর বিচারে চপ্পর বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যাবে মনের ঘরে দে রেখেছি যাবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। এই বাচ্চাটা ওর দেখি বাবা তুই একটু। ওরে বাপরে ও আওয়াজ দিচ্ছে ভাই, বিশ্বাস করবেন না, এরকম কানে হাত দিয়ে। ওরে বাপরে বাপ, আয় তুই আয় আগে আয় চলে। মাশাআল্লাহ অনেক সুন্দর আওয়াজ আমি পেয়েছি। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য একটু ওদের আনন্দ দেওয়ার জন্য গজল। এখন এই বড়দের গজলে যাইনি, এদের একটু উপহারটা দিয়ে নেবো, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের মূল গজলে ফিরে যাবো। এসো এদিকে এসো। ওই বাচ্চারা কই? আয় এদিকে দাও, মাইক দাও, এদের কাছে মাইক দাও, এক হচ্ছে মাইকটা ধর, এই সামনে দাঁড়া। তোর নাম কি বাবা? মাইকে বল। মাইক আমি করে দিচ্ছি ভাই, দাঁড়ান দাঁড়ান, আমি করে দিচ্ছি, আমি চেপে দিচ্ছি। তোমার নাম কি বলো? আরিফ। কোথায় বাড়ি তোমার? মুড়াখালী। মুড়োখালী, তাই তো? তোমার বিয়ে হয়ে গেছে? না। এই হয়নি কেন এখনো বিয়ে হয়নি? বলে কেন? এই ছোট কেন? সেই তোরা সবিক দেখিনি, সবিক 3-4টে করে বউ জানিস নি তোরা? এর কাছে দাও, মাইক দাও। কইছি তোমার নাম একটু বলো দেখি। শাহিদ। কোথায় বাড়ি? মুড়াখালী। এও মুড়োখালী। আচ্ছা মাশাআল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই? না। আচ্ছা মাশাআল্লাহ, তুমি গজল বলতে পারো? পারো? আল্লাহ পাক এদের অনেক বড় করুক। এরা প্রত্যেকে এখন গজল ভক্ত, তাই না? আমি কি উপহার দেবো বলেছি? জোরে বল। বুড়িমা। বুড়িমা? তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন কর দেখি তোর আব্বারে। কই দাও। এই যে বুড়িমা, দেখতে পেয়েছো? এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা যাচ্ছে? এরা মনে করছে বুড়ি দেবো বলেছি, এরা মনে করছে ফেক, আমি মিথ্যা বলছি। এই হলো বুড়িমা, বুড়িমা। এটা হচ্ছে আমার গজলের বই। বার করার একটা কারণ আছে আমার, যেহেতু এখন গান বাজনা চলে না, গান বাজনা পুরো মুছে গেছে এই গজলের অনুষ্ঠানের জন্য। অনেকে আছে যারা গজলের অনুষ্ঠান পছন্দ করে না, তবে তারা যদি একটাবার ভাবে আজকের এই ফাংশন, ডান্স, হাঙ্গামা, গান বাজনাগুলো কি করে মুছলো এই গজলের অনুষ্ঠানের জন্য, গজলের জন্য। এখন এই বাচ্চাগুলো, এই যুব সমাজ, যুবক মায়েরা, ওদের ফোনে যদি একটা গান থাকে 100টা গজল থাকবে। এই বাচ্চাগুলো গান বাজনা শোনে না, এরা গজল ভক্ত হয়েছে। এদের যদি বলি করছে একটু গজল বলো, গাইবে কোনি বুড়িমা 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 করে শুরু করে দেবে, কিন্তু এরা গান টান বলতে পারে না। এদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। প্রত্যেকটা গজল আছে আমার লেখা, আমার গাওয়া গজল। যে গজলগুলো বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা গায়, সেই সমস্ত গজলগুলো আছে এই বইয়ের মধ্যে। এটা উপহার দিলে তোমরা খুশি তো? আর তোমরা বসে বসে কাঁদো? হ্যাঁ কাঁদো বসে বসে? না, আমার তরফ থেকে ছোট্ট ভাই দুটোকে ছোট্ট দুটো উপহার আমার তরফ থেকে, এবং তোমাদের জন্য অবিরাম ভালোবাসা। অনেক বড় হও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, এবং প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দ্বারা